আমাদের আজকের গন্তব্য ঢাকা থেকে কলকাতা, যাব মৈত্রী এক্সপ্রেস ট্রেনে। ভিডিওটিতে যাত্রাপথের বিভিন্ন অভিজ্ঞতার বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে যাব বিধায় ভোর 5টায় সিএনজি নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সকালের রাস্তা একদমই আলাদা, নেই কোনো যানজট, নেই কোনো কোলাহল, শুনশান নিরিবিলি যানজট মুক্ত রাস্তায় সিএনজিলা মামা আমাদের খুব দ্রুতই ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছে দেন। আমরা 6টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছে যাই। তখন স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছিল। আমরা কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাফেরার পর ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে যাই। ভিতরে প্রবেশ করেই সবাইকে ইমিগ্রেশন ফর্ম পূরণ করার জন্য বলা হয়। আমরা নিজেরাই পাসপোর্টের বেসিক অনুযায়ী নিজেদের ফর্ম পূরণ করে নেই। ফর্ম পূরণ শেষে ইমিগ্রেশনের জন্য ভিতরে নেওয়া হয়। ব্যাগ স্ক্যানিং শেষে আমাদের দেখাতে হয়েছে ট্রেন টিকিট, পাসপোর্ট, ভিসা, এনওসি এবং ডলার এন্ডোর্সমেন্ট আছে কিনা তা চেক করছিলেন। পাশেই দাঁড়িয়ে আছে আমাদের মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি। আমাদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ, এখন ট্রেনে ওঠার পালা। আমাদের আসন ছিল C2 কোচের এসি চেয়ারে। এসি চেয়ারের জনপ্রতি ভাড়া 3600 টাকা করে, সাথে ট্রাভেল ট্যাক্স সহ। কোচটির আসন বিন্যাস আপনারা দেখতেই পাচ্ছেন, এক পাশে 2 সিট, অন্য পাশে 3 সিট। আমরা আসনে বসার কিছুক্ষণ পরে পাশে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় প্রবেশ করছে। আজকে মোটামুটি লোকজনের চাপ অনেক কম ছিল, তাই দ্রুতই আমাদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ হয়ে যায় এবং আমরা ট্রেনে উঠে বসে পড়ি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা যখন 8টা বেজে 15 মিনিট, ঠিক তখনই আমাদের গাড়ি চাকা ঘুরতে থাকে এবং আমরা ঢাকা হতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করি সকাল 8টা বেজে 15 মিনিটে। যাত্রার শুরুতে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু জেনে আসি। রেলপথে ঢাকা কলকাতা রুটে যাতায়াত করার অন্যতম বাহন হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। যদিও ঢাকা হতে কলকাতা যাওয়ার সরাসরি বাস ও বিমান পরিষেবা চালু আছে, তারপরও সবচেয়ে কম খরচে কলকাতা যাওয়ার সহজ ও আরামদায়ক একটি মাধ্যম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। 2008 সালের 14 এপ্রিল বাংলাদেশ ও ভারত সরকারের বন্ধুত্ব স্মারক হিসেবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বর্তমান আসন সংখ্যা 456টি। অনেকের কাছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা কলকাতা এক্সপ্রেস নামেও পরিচিত। এই ট্রেনের টিকিট কোথায় পাবেন? মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে পাওয়া যায়। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কলকাতা হতে ঢাকায় আসার ট্রেনের টিকিটে 20% আসনের টিকিট কাটা যায়, আর বাকি 80% আসন কলকাতা স্টেশন কাউন্টারে পাওয়া যায়। ঢাকা হইতে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে শুক্রবার, শনিবার, রবিবার এবং বুধবার কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়, আর কলকাতা হইতে শনিবার, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এসি সিট এবং এসি চেয়ার এই 2 ধরনের আসন ব্যবস্থা রয়েছে। প্রত্যেক টিকিটের ক্ষেত্রে 1000 টাকা ট্রাভেল ট্যাক্স প্রদান বাধ্যতামূলক। ট্রাভেল ট্যাক্স সহ এসি সিটের জনপ্রতি টিকিট মূল্য 4900 টাকা
এবং এসি চেয়ারের টিকিট মূল্য ৩,৬০০ টাকা। এছাড়া 1 থেকে 5 বছরের শিশুদের জন্য টিকিট মূল্যের উপর 50% ছাড়ের ব্যবস্থা আছে। বয়স নির্ধারণের ক্ষেত্রে পাসপোর্টে উল্লেখিত জন্মসাল ধরা হয়। কথা বলতে বলতে আমরা চলে আসলাম যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত। এটি বাংলাদেশের যমুনা নদীর উপর অবস্থিত। এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যমুনা রেলওয়ে ব্রিজের কাজ চলমান এবং কাজ অনেকাংশেই দৃশ্যমান। আমরা এখন প্রবেশ করছি দর্শনা রেলওয়ে স্টেশনে। এটি হলো বাংলাদেশের একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন, যেটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দর্শনা শহরে অবস্থিত। এটি হলো একটি রেল ট্রানজিট পয়েন্ট, যা বাংলাদেশ ভারত সীমান্তের একটি চেকপোস্ট। অবশেষে আমরা সুন্দর ও সুস্থভাবে কলকাতায় পৌঁছে যাই এবং ট্রেন থেকে নেমে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে যাই। স্টেশন থেকে বেরোলে বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার আপনাকে নিয়ে টানাটানি শুরু করবে। এখান থেকে একটাও নেবেন না। অল্প একটু সামনে হেঁটে গেলে প্রিপেড ট্যাক্সি কাউন্টার পাবেন, সেখান থেকে আপনার নিজ নিজ গন্তব্যের ট্যাক্সি পেয়ে যাবেন এবং ভাড়াও সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন। ভিডিওটির ভুলভ্রান্তি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এতক্ষণ যারা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।